হ্যালো উত্তেজিত 27 ব্যাচের বাচ্চারা। তো আজকে হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের ফার্স্ট ক্লাস। আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স নির্ণয় যে অধ্যায়টা সেটা দিয়ে শুরু করব। তো আজকে তারিখ হচ্ছে 1 জুলাই। চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1। ও নির্ণয়। তো প্রথমে আসে যে ম্যাট্রিক্স জিনিসটা কি। ম্যাট্রিক্স তো আমরা আগে শিখি নাই, মানে 9-10-এ ছিল না। তো ম্যাট্রিক্স কি? আচ্ছা স্যার, আমি যেটা বলতেছিলাম যে ম্যাট্রিক্স হচ্ছে আয়তাকারে সাজানো, রো ও কলামে সাজানো কিছু সংখ্যা। সারি, আয়তাকারে সারি ও কলামে সাজানো কিছু সংখ্যা। ঠিক আছে। ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করে? ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য প্রকাশ ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য ব্র্যাকেট ইউজ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এরকম, এটার ভিতরে সংখ্যা থাকবে। থার্ড ব্র্যাকেট হচ্ছে, থার্ড ব্র্যাকেট তো চিহ্ন নেই এরকম, অথবা দুইটা খাড়া দাগ, এরকম এরকম মাঝখানে এখানে এই যে এখানে এখানে সংখ্যা থাকবে। ঠিক আছে, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এরকম থাকবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরকম ফাঁকা ফাঁকা না লেখা না হয় আমি ম্যাট্রিক্স লিখি, মানে সংখ্যা দিয়েই লিখি। আচ্ছা, যেমন হচ্ছে ধরো 1 2 3 4, 0 2 5 6, তারপর -1 -5 1 2, এরকম যে কোনো কিছু হইতে পারে। আছে এরপর হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। আচ্ছা, ম্যাট্রিক্সের নামকরণ করার জন্য তোমার বড় হাতের আহ বর্ণ লেখা হয় সাধারণত। ধরো এই যে এ, বড় হাতের এ, তারপর এটা হচ্ছে বড় হাতের বি, এটা হচ্ছে বড় হাতের সি। ঠিক আছে। আচ্ছা, আমি যা লিখি সাথে সাথে লিখতে হবে। আর হচ্ছে আহ কোনো সময় যদি লিখতে বেশি টাইম লাগে তখন আমি বলবো যে আমি লেখার টাইম দিব আগে বুঝতে, বা এরকম কিছু। ঠিক আছে, নর্মালি আমার সাথে সাথে লেখা ট্রাই করতে হবে। আচ্ছা, তো ম্যাট্রিক্সের নামকরণ হইলো। আর হচ্ছে ভুক্তি। ভুক্তি কি? ভুক্তি হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান হচ্ছে ভুক্তি।
ম্যাট্রিক্সের উপাদানগুলোকে হচ্ছে ভুক্তি বলে। ম্যাট্রিক্সের উপাদানগুলোকে ভুক্তি, ভুক্তির ইংলিশ হচ্ছে এন্ট্রি। তাহলে ভুক্তি কোনগুলা, একটু স্পেস লিখি, এই যে এগুলা ভুক্তি, এগুলা ভুক্তি। ম্যাট্রিক্সের ভিতর যা যা আছে সবগুলাই ভুক্তি, যতগুলো উপাদান আছে সবগুলাই ভুক্তি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এ পর্যন্ত লেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে রো আর কলাম। রো আর কলাম তো আমরা চিনি, তাই না? জি। রো, রো মানে হচ্ছে সারি, কলাম তো কলাম। এখানে যে বি ম্যাট্রিক্সটা লিখছি, এখানে রো কোনটা কলাম কোনটা বলতে পারবা? এটা হচ্ছে কলাম, আর রো কোনটা, মানে এই দুইটা কলাম, এই যে দুইটা কলাম আর রো হচ্ছে, আচ্ছা এটাকে আবার কপি করি। খাড়া দুইটা হচ্ছে কলাম, আর আনুভূমিক দুইটা, এই দুইটা হচ্ছে কি রো বা সারি। ঠিক আছে, রো আর কলাম বোঝা গেছে। জি। আচ্ছা, এরপরে আচ্ছা এই বি ম্যাট্রিক্সটাতে মোট কতগুলা ভুক্তি আছে? আচ্ছা বি ম্যাট্রিক্সের রো কয়টা কলাম কয়টা আমরা যদি লিখি, রো দুইটা, কলাম কয়টা, দুইটা, তাই না? জি। আচ্ছা, আর বি ম্যাট্রিক্সে মোট কতগুলা ভুক্তি আছে? 4টা। চারটা। এই চার আমরা কিভাবে পাই? এই যে রো আর কলাম এই দুটার গুণ করলে আমরা হচ্ছে টোটাল ভুক্তি কয়টা আছে সেটা পাই। তাহলে আমি যদি লিখি টোটাল, আচ্ছা বাংলায় না হয় লিখি, ইংলিশে লিখতে হবে কি, টোটাল এন্ট্রি। বাংলায় হচ্ছে কি মোট ভুক্তি, মোট ভুক্তি ইজ ইকুয়াল টু 2 × 2, এটা হচ্ছে 4। ঠিক আছে। জি। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার অফ ম্যাট্রিক্স। অর্ডার অফ ম্যাট্রিক্স, আচ্ছা এই যে বি ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আগে রো, তারপর রো বাই কলাম, এভাবে লেখে। মাত্রা ইকুয়াল টু আগে হচ্ছে রো,
বাই কলাম। এই এক্স এক্স বা গুণ যাই বলো, এটাকে বাই উচ্চারণ করতে হয় আর কি। তাহলে এই বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? বি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে বলো তো? 2 into 2 4। না না, 2 into 2 তারপর 4 কি গুণ করতে বলি নাই তো? ও আচ্ছা, সরি টু সরি। 2/2। 2/2। হ্যাঁ হ্যাঁ, 2/2, সরি। তার মাত্রা হচ্ছে 2/2। ঠিক আছে। হুম। তারপর একটা ম্যাট্রিক্স এই ধরো 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই থ্রি ম্যাট্রিক্সের মাত্রা বলো। বাই 3/2। 3/2 কেন? রো রো কয়টা এখানে? রো তিনটা না? সরি রো সরি। তিনটা কেমনে? রো একটা দুইটা। হ্যাঁ হ্যাঁ আনুভূমিক গুলা হচ্ছে রো, আর উলম্ব গুলা হচ্ছে কলাম। ওটা বলছি। তাহলে কত হবে? কত হবে? 2/2/3। 2/3। আর এই ম্যাট্রিক্সের ভুক্তি আছে কয়টা? 6টা। 6টা। 3 × 2 = 6। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপর এ পর্যন্ত লেখা হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, আর কয়েকটা ম্যাট্রিক্স দেখি। এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? তাড়াতাড়ি বলতে হবে। 4/1। 4/1। হ্যাঁ, এখানে রো কয়টা? চারটা। যে একটা দুইটা তিনটা চারটা, চারটা রো। কিন্তু কলাম কয়টা? কলাম মাত্র একটা। তাইলে এটা হচ্ছে হুম। 4/1 আকারের ম্যাট্রিক্স। তাহলে 4 × 1 বা 4/1। ঠিক আছে। মাত্রা সবসময় আমাদের নিচে লেখা লাগে না। আমি নতুন, মানে আমরা নতুন শিখতেছি তো, এই জন্য কি নিচে নিচে মাত্রা লিখতেছি। ঠিক আছে। হুম। আচ্ছা, সাধারণভাবে এই যে ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে না, হ্যাঁ, সাধারণভাবে একটা ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করা হয় হচ্ছে এ সাধারণ প্রকাশ। সাধারণ প্রকাশ। এ একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল aij m ইন্টু n। এই m m ইন্টু m/n অথবা m যে বলো, এখানে m আর n কি? বুঝি নাই কথাটা। এই যে সাধারণ প্রকাশটা যে লিখলাম, হ্যাঁ, aij, এরপর সাইডে লিখলাম কি m/n। এখানে m/n যে লিখছি, m আর n কি জিনিস? কি মাত্রা? হ্যাঁ, মাত্রা। তাহলে m আর n কি? মাত্রা। না না, m আর n এই দুইটা কি জানতে চাইছি। m আচ্ছা, কি রো রো বাই সংখ্যা? কলাম। হ্যাঁ, রো বা সংখ্যা। কেন, m হচ্ছে রো বাই সংখ্যা বলেছি। আর n হচ্ছে কলাম সংখ্যা। ঠিক আছে। হ্যাঁ। এখানে ai যদি আমি কি বলি, এখানে কি একটা ভুক্তি আছে? এটা কি জাস্ট এরকম একটা ম্যাট্রিক্স?
এরকম কিন্তু না। এই আই না। যে মানে এই আই যে দিয়েও আমি কিন্তু ই বুঝাচ্ছি, হ্যাঁ। আহ আই দিয়ে হচ্ছে তোমার রো বুঝাচ্ছি, আর জে দিয়ে তোমার কলাম বুঝাচ্ছি, হ্যাঁ। যেমন ধরো আই, আই হচ্ছে তোমার 1 2 3 ডট 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 এম, ঠিক আছে। কত পর্যন্ত আছে আমরা জানি না, কিন্তু মানে এভাবে এম পর্যন্ত চলতে থাকবে 1 2 3 করে। হুম। আর যে হচ্ছে, এটা কি, এটা হচ্ছে তারা, এটা হচ্ছে সারি সংখ্যা, সারি সংখ্যা বা রো সংখ্যা। আর যে যেও এরকম কি 1 2 3 ডট 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 এন, হ্যাঁ। এটা কি, এটা হচ্ছে কলাম সংখ্যা। বুঝতে একটু কষ্ট হইতে পারে, উদাহরণ দিলেই হয়ে যাবে। এ পর্যন্ত হ্যাঁ, লেখা হয়েছে। আচ্ছা। So, একটু আগে আমরা টু আর একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে যদি আবার নিয়ে আসি, এই ম্যাট্রিক্সটার সাধারণ প্রকার যদি বলি, এই ম্যাট্রিক্সটা ধরো মানে আহ, এই ম্যাট্রিক্সটা না, ধরো যে কোনো একটা টু ম্যাট্রিক্স, 2 বাই 2 ম্যাট্রিক্স হলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই এই যে ছোট ছোট এ দিয়ে হচ্ছে ভুক্তি বুঝাচ্ছি, হ্যাঁ। এই প্রথম যে ভুক্তিটা এই পজিশনে যেটা আছে, জিরো যেটা, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে A11। এই A11 মানে কি, এই প্রথম ওয়ান মানে হচ্ছে কি, রো নাম্বার ওয়ান, ঠিক আছে। আর এই পরের ওয়ান মানে কি, এই পরের ওয়ান মানে হচ্ছে কলাম ওয়ান, ঠিক আছে। আরেকবার বললে ভালো এরপর, হতো। হ্যাঁ, এই যে আমরা যে, আচ্ছা আমি পুরাটা আরেকবার লিখি, হ্যাঁ। A11, তারপর A12 পুরো লিখে বুঝাই। A21 2, এটা হচ্ছে, এটা হচ্ছে 2 বাই 2 ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ, ঠিক আছে। এই যে এটা একটা টু হ্যাঁ। বাই টু ম্যাট্রিক্স না, তাই নাকি, মানে হুম। নাম্বার দিয়ে ফিক্সড করে দিছি যে এইটা হচ্ছে বি ম্যাট্রিক্স। আর এই যে হ্যাঁ। এইখানে ম্যাট্রিক্সটা লিখছি, এটা হচ্ছে 2 বাই 2 ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ, মানে এই A11 A12 A21 A22 এই জায়গায় যে কোনো কিছু বসতে পারে, যে কোনো নাম্বার বসলেই কি সেটা কি একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। আচ্ছা, এখানে A11 দ্বারা কি বোঝাচ্ছি, A11 মানে হচ্ছে প্রথম ওয়ানের মানে হচ্ছে এটা রো ওয়ান, আর দ্বিতীয় ওয়ানের মানে হচ্ছে এটা কলাম ওয়ান। এটা দিয়া আমি এই পজিশনটাতে ফিক্সড করছি, ঠিক আছে। A11 মানে এই পজিশনটা ফিক্সড। A11 এখানে জীবনও হবে না, এখানে জীবন হবে না, এখানে জীবনও হবে না। A11 মানে এই পজিশনটাই, ঠিক আছে। প্রথম রো আর হ্যাঁ। প্রথম কলাম, এটা মানেই হচ্ছে A11। A11 এই জায়গা বাদে অন্য কোনো জায়গায় হইতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, A12 এটা মানে কি, এটা মানে হচ্ছে রো নাম্বার ওয়ান আর কলাম নাম্বার টু, ঠিক আছে। এই যে হ্যাঁ। ধরো A12 দিয়ে আমি কি বুঝাচ্ছি, A12 দিয়ে আমি বুঝাচ্ছি রো ওয়ান আর কলাম টু, এটা দিয়ে কি আমরা পজিশন ফিক্সড করতেছি, ঠিক আছে। হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ। এগুলাই হ্যাঁ, কিন্তু বুঝতে আই পারছি। জে। তাহলে এখানে আই এর মান কত, আই এর মান হচ্ছে ওয়ান, জে এর মান কত হচ্ছে আই, বুঝা গেছে। মাঝখানে কথা শোনা যায় না। আচ্ছা, আমি বলতেছি যে এই যে এখানে যে আমি A12 লিখছি, এই ওয়ান টুর, এই ওয়ান আর টু এর মধ্যে আই কোনটা জে কোনটা, আই হচ্ছে ওয়ান আর জে হচ্ছে কত টু। প্রথমটা আই, পরেরটা জে, যে বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ। লেখা হয়েছে। হ্যাঁ। কি আর, কি ব্যাপার এগুলো হচ্ছে না কেন। হ্যাঁ, তো দেখলাম। তো এরপর এই যে এ আই এ এম বাই যেটা আছে,
সেই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, এ ইকুয়াল, ফার্স্টে দিয়ে কি শুরু হবে, এ 1 1 দিয়ে শুরু হবে, এরপর থাকবে কি A 1 2, এরপর A 1 3, তারপর ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, এখানে তো আমাদের বলে নাই যে রো কয়টা কলাম কয়টা, আমরা জানি না, কিন্তু লাস্টে কি আছে যে এম আর এন আছে না, তাহলে লাস্টের যে ভুক্তিটা হবে সেটা কি, সেই ভুক্তিটা হবে A 1 N। ঠিক আছে, এই ওয়ান মানে কি, এই ওয়ান মানে হচ্ছে রো ওয়ান, আর এই এন মানে কি, এই এন মানে হচ্ছে কলাম। ঠিক আছে, এই লাস্টে এন আছে না, Aij, এরপর কি M/N আকারের ম্যাট্রিক্স, তার মানে এন এন হুম, সংখ্যক ম্যাট্রিক্স আছে। তাহলে এই জন্য ফার্স্টের রোটা কি হবে, A 1 1, A 1 2, A 1 3, এভাবে ডট 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 A 1 N। ঠিক আছে, এন সংখ্যক কলাম পর্যন্ত এটা চলতে থাকবে। তারপর দ্বিতীয় রোতে কি হবে, A 2 1, A 2 2, A 2 3, ডট ডট ডট, এভাবে যাইতে থাকবে। এটা কত পর্যন্ত যাইতে থাকবে, এটা যাইতে থাকবে A 2 N পর্যন্ত। ঠিক আছে, এই 2 N মানে কি, এই 2 মানে হচ্ছে সেকেন্ড রো, আর N মানে কি, N মানে হচ্ছে N তম কলাম। ঠিক আছে, এই 1 N মানে কি, 1 মানে হচ্ছে ফার্স্ট রো, আর N মানে হচ্ছে N তম কলাম। ঠিক আছে, হ্যাঁ এইভাবে নিচেও কতগুলা রো আছে আমরা কিন্তু জানি না, কিন্তু যে লাস্টের রোটা কি, লাস্টের রোটা M, তাহলে এখানেও হবে। এরপর ধরো ডট ডট দিলাম, ডট 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 থাকলো, তাহলে লাস্টের রোটা কি হবে, লাস্টের রোটা হবে A M 1। ঠিক আছে, কারণ লাস্টে কি, লাস্টে হচ্ছে এম সংখ্যক রো, এই যে এম। ঠিক আছে, তাহলে এম সংখ্যক রো আর এন সংখ্যক কলাম, তাহলে লাস্টের রোটা কি হবে, লাস্টের রোটা হবে এম, আর ওয়ান মানে কি, লাস্টের রো আর ফার্স্ট কলাম। ঠিক আছে, এটার মানে হচ্ছে রো এম আর কলাম ওয়ান, এটা হচ্ছে AM 1। ঠিক আছে, এরপর কি হবে, AM 2, AM 3, এভাবে যাইতে থাকবে ডট ডট ডট, কোন পর্যন্ত, লাস্টের ভুক্তিটা কি হবে, লাস্টের ভুক্তিটা হবে তোমার AMN। ঠিক আছে, তার মানে কি এম সংখ্যক, হ্যাঁ এম তম কলাম আর এন তম রো। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে আমাদের যে কোনো ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ। ঠিক আছে, হ্যাঁ এই দেখো, এই যে লাস্টের, এখানে আমরা একটা কমন একটা জিনিস দেখতে পাচ্ছি, এই লাস্টের যে ভুক্তিটা AMN, এইটাই কিন্তু ম্যাট্রিক্সের আকার, এই যে M/N। তারপরে যে এখানে কি ছিল, এই এই যে লাস্টের ভুক্তিটা, এটা কি 2 2 ছিল না, A 2 2, এই ম্যাট্রিক্সের আকারও কি 2/2। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত, M/N। বুঝে গেছে ম্যাট্রিক্সের আকার? হ্যালো? এখন শোনা যাচ্ছে না হ্যাঁ, বুঝছো? কিছু। কথা শোনা যায় না। সো এ M/N আকারের ম্যাট্রিক্স আমি আরেকবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ। ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ হচ্ছে Aij ব্র্যাকেটে, এরপর হচ্ছে কি M/N। এই এম কি, এই এম মানে হচ্ছে এম সংখ্যক রো আছে, আর এই এন মানে কি, এই এন মানে হচ্ছে এন সংখ্যক কলাম আছে। আর Aij, এটা দিয়ে কি বোঝাচ্ছে, Aij হচ্ছে কি রো আর কলাম অনুযায়ী মান বসবে। তাহলে ফার্স্টে আমাদের কি হবে, ফার্স্টে A 1 1 হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তারপর A 1 2, A 1 3, এভাবে কত দূর পর্যন্ত যাবে, এন সংখ্যক যাবে, কারণ আমাদের এন সংখ্যক কলাম আছে। তাহলে লাস্টের ভুক্তিটা হবে কি A 1 N। তারপর সেকেন্ড রোতে কি হবে, সেকেন্ড রোতে হবে A 2 1, A 2 2, A 2 3, এভাবে কত দূর পর্যন্ত যাবে, এভাবে A 2 N পর্যন্ত যাবে। A 2 N মানে কি, এটা হচ্ছে সেকেন্ড রো, আর এই এন হচ্ছে কি এন সংখ্যক কলাম। আচ্ছা, আর এর জায়গা হচ্ছে যে কোনো কিছু হইতে পারবে, ঠিক আছে, যে কোনো সংখ্যা। তারপরে এভাবে নিচে কতগুলো রো আছে জানি না, কিন্তু আমরা জানি লাস্ট রোটা হচ্ছে এম। ঠিক আছে, তাহলে লাস্ট রোতে কি হবে, AM 1 মানে কি, রো নাম্বার হচ্ছে এম আর কলাম নাম্বার হচ্ছে 1। তারপর AM 2, AM 3, এভাবে কত দূর পর্যন্ত যাবে, AMN পর্যন্ত যাবে। লাস্টেরটা হবে AMN মানে কি, এম সংখ্যক রো, এম তম রো আর এন তম কলাম। ঠিক আছে, আচ্ছা, AMN যেটা, এই লাস্টে ভুক্তিটার যে MN আছে, ওইটাই কিন্তু কি ম্যাট্রিক্সের ক্রম, এই যে M × N বা M/N।
আর এটা হচ্ছে এম বাই এন আকার ম্যাট্রিক্স। যেমন আগেরটা কি ছিল, এটা এই এই টু 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 বাই টু ম্যাট্রিক্স এর লাস্টের ভুক্তিটা কি ছিল, A22। এই ম্যাট্রিক্সের ক্রম কিন্তু ছিল 2 বাই 2। ঠিক আছে, বোঝা গেছে? হুম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স দেবো, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ আমাদের কি থাকবে? প্রথমে হচ্ছে কি, রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হচ্ছে একটা মাত্র রো থাকবে, ঠিক আছে। আর কলামের কথা আমি বলছি? কলামের কথা কিন্তু বলি নাই। তার মানে কি, কলাম অসংখ্য থাকতে পারে, কিন্তু রো কয়টা থাকবে? রো অবশ্যই একটা থাকতে হবে, তাইলেই ওটা রো ম্যাট্রিক্স, ঠিক আছে। যেমন এই 1 2, এটা একটা রো ম্যাট্রিক্স। তারপর ধরো 1 2 3 4, এটা একটা রো ম্যাট্রিক্স। তারপর 0 2 3 5 6, এটা একটা রো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আকার কত? এই প্রথম 1 2 যেটা লিখছি, এই ম্যাট্রিক্সের আকার কত বলো তো? ভাষা বলবো। প্রথম এই প্রথম ম্যাট্রিক্সের আকার বলো। ক্রম ম্যাট্রিক্সের ক্রম, অর্ডার। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কত? মাত্রা। হ্যাঁ, মাত্রা না। মাত্রা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 1 বাই কত বলো? 0। 1 বাই 0। হ্যাঁ, জিরো ওয়ান আসলো বাই কোত্থেকা? জিরো জিরো কেন? কলাম নাই তো। কলাম নাই তো। কলাম করি না। কলাম, হাই হাই, কি বলে এতক্ষণ কি শিখাইলাম? কলাম ছাড়া ম্যাট্রিক্স হবে? রো আর কলাম ছাড়া তো ম্যাট্রিক্স হবেই না। এই যে এটা তো রো, আর আর এটা রো, আর খাড়াটা কি কলাম? এখন নিচে হ্যাঁ, কিছু নাই দেখা বলতেছে কলাম নাই? আছে তো, এই যে এটা একটা হ্যাঁ। কলাম, এটা একটা কলাম। এই যে এটা একটা কলাম, এটা আচ্ছা, একটা কলাম, দুইটা কলাম তো। তাহলে কত এটা মাত্রা? 1/2। 1/2। পরেরটার মাত্রা কত? 1/4। হ্যাঁ, পরেরটার মাত্রা 1/5। 1/5। তাহলে দেখো, সবগুলার কিন্তু একটা করে রো, ঠিক আছে। এই সবগুলা কি রো ম্যাট্রিক্স, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, কলাম যত হোক হুম, সমস্যা নাই। এরপর তাহলে রো ম্যাট্রিক্স এর পর কি ম্যাট্রিক্স আসবে বলো তো? কলাম ম্যাট্রিক্স। হ্যাঁ, রো ম্যাট্রিক্স এর পর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স এর সংজ্ঞা বা বৈশিষ্ট্য যাই বলো, কি হবে? একটা কলাম, কলাম আছে। হ্যাঁ, রো যত খুশি তত হইতে পারবে, ঠিক আছে, কিন্তু কলাম কয়টা হবে? একটা। আচ্ছা। তাহলে এরকম ধরো 1 2 1 2 3, 0 -1 -2 4, এই তিনটা ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্সের মাত্রা বলো তো? 1/2 প্রথমটা। হ্যাঁ, 1/2। তারপর 1/3 দ্বিতীয়টা। সরি, উল্টা হয়েছে। 1/2 প্রথমটা কেমনে হইলো? এখানে রো কয়টা, কলাম কোনটা? কলাম কয়টা? ও সরি। আগে আগে কি বলতে হবে? আগে রো বলতে হবে, তারপর আগে কলাম রো বলতে হবে। বলতে হবে। হ্যাঁ, তো 2/1। হ্যাঁ, 2/1। বাকি তারপর 3/1। 3/1। 3/1। হ্যাঁ, তারপর
4/1। 4/1। কারণ কি এখানে রো হচ্ছে কয়টা? চারটা। 1 2 3 4, চারটা রো। কলাম কয়টা? কলাম হচ্ছে একটা, হুম। এই একটা কলাম, ঠিক আছে। হ্যাঁ। সবগুলা কি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কারণ কলাম একটাই, আর রো যত খুশি তত হইতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কয়ার ম্যাট্রিক্সে কি হবে বলো তো? স্কয়ার ম্যাট্রিক্সে কি হবে? স্কয়ার রো কখন আর হয়? কলামের সংখ্যা কি সমান হবে? হ্যাঁ, সমান হবে। রো আর কলাম সমান হলে তো এটা স্কয়ারের মতো দেখা যাবে, তাই না? হ্যাঁ। এই যে আমরা 2x2 ম্যাট্রিক্স দেখে আসছিলাম না, এটা হ্যাঁ। হ্যাঁ। কিসের মতো ছিল? এই যে স্কোয়ার এটা কিসের মতো? ম্যাট্রিক্স। স্কয়ারের মতো স্কোয়ার না? আর কি। হ্যাঁ। হ্যাঁ। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে স্কয়ার ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? রো সংখ্যা আর কলাম সংখ্যা সেম হবে, ঠিক আছে। স্কয়ার ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে রো সংখ্যা ইকুয়াল টু কলাম সংখ্যা, ঠিক আছে। হ্যাঁ। তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্স লিখি আমরা। 0 3 5 9। আচ্ছা, প্রথম ম্যাট্রিক্সের কত? মাত্রা কত? 2/2। 2/2। 2/2। 2/2 আকারের একটা স্কয়ার ম্যাট্রিক্স এটা, তাই না? পরের ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। 3/3। আমাদের বেশিরভাগ 3/3 ম্যাট্রিক্স নিয়েই কাজ হবে, মানে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। মানে অন্য ম্যাট্রিক্স নিয়েও কাজ হবে, বাট স্কয়ার ম্যাট্রিক্স বেশি আসবে। 3/3 আসবে, 3/3 2/2 এই দুটা বেশি আসবে, বাট অন্য ধরনের ম্যাট্রিক্সও আসবে। আচ্ছা, তো এইবার একটা জিনিস চিন্তা হবে স্কয়ার ম্যাট্রিক্স এর মধ্যে, আমি ম্যাট্রিক্সটা কপি করে নেই। এই যে স্কয়ার ম্যাট্রিক্সটা আছে, আচ্ছা মাত্রাটা আপাতত মুছে দিচ্ছি। এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এই যে ভুক্তিগুলো আছে না, এই হ্যাঁ। ভুক্তিগুলাকে বা এই তিনটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ, ঠিক আছে। মুখ্য কর্ণ। আর এই তিনটা যেটা আছে, এই তিনটাকে বলা হচ্ছে গৌণ কর্ণ। বাট গৌণ কর্ণ আমাদের লাগে না, আমাদের মুখ্য কর্ণই বেশি লাগবে, ঠিক আছে। মুখ্য কর্ণটা আমাদের হ্যাঁ। চিনতে হবে। আচ্ছা, তাহলে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলার নাম কি? নাম বলতে পারো? মানে ওই যে এ দিয়া যদি লিখি আমি 3/3 ম্যাট্রিক্স, A11, A12, A13, তারপর A21, A22, A23, তারপর হচ্ছে A31, A32, A33। তাহলে মুখ্য কর্ণ কোনগুলা A1 বলো 1, তো একটু? A2 2, A3 3। হ্যাঁ, এগুলা হচ্ছে মুখ্য কর্ণ। এইবার আমরা আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, ঠিক আছে। এটা ধরো এ ম্যাট্রিক্স, বা এটাও ধরতে পারো এ ম্যাট্রিক্স, কোনো অসুবিধা নাই। ম্যাট্রিক্সের, আচ্ছা এটার নাম এ ধরার দরকার নেই, এটাকে আমি এ ম্যাট্রিক্স নাম দিলাম। ম্যাট্রিক্সের ট্রেস কি?
টি ডাবল এস, ট্রেস। ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, ঠিক আছে। ট্রেস ইকুয়াল A11 প্লাস A22 প্লাস A33, ঠিক আছে। তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? এটাকে লিখবো ট্রেস অফ এ। বলো তো কত হবে? এই যে এ ম্যাট্রিক্স যেটা লিখছি, 1 + 8 + 6। কত হবে? 1 + 8 + 6, তাহলে কত? 8 আর 6 14, 14 আর 1 হচ্ছে 15, ঠিক আছে। তাহলে আরেকটা ম্যাট্রিক্স লিখি বি। হ্যাঁ, বি হচ্ছে 0 2 1 3, এরকম একটা লিখলাম। এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস অফ বি কত হবে এটা? 0 + 2। 0 + 2, তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। আচ্ছা, +2 না, ধর আমি যদি -2 দিই তাহলে কি হবে? ট্রেস কি হবে? 0 - 2। হ্যাঁ, 0 - 2, তাহলে কত হচ্ছে? -2। -2। হ্যাঁ, ঠিক ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা টার্ম শিখবো, যদিও এটা কম আসে তাও শিখে রাখতেছি। এটা হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ কি? মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফল, ঠিক আছে। বুঝিনি কথাটা। মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফল, সরি যোগফল তো বলছি, গুণফল A11 ইন্টু A22 ইন্টু A33। তাহলে এ ম্যাট্রিক্সের মুখ্য পদ কত? 1 × 8 × 6। তাহলে কত হচ্ছে? 1 × 8 × 6, তাহলে কত হয়? 6টা 48। আর বি ম্যাট্রিক্সের কত আসবে? 0। 0 × -2, যেটা হচ্ছে 0। ঠিক আছে, বুঝে গেছে এ পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের পর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স এর ইংলিশ হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে আহ কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি শূন্য অথবা অশূন্য যে কোনো কিছু হইতে পারে, কিন্তু বাকি সব ভুক্তিগুলা 0 হইতে হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের হইতে হইলে আগে কি হইতে হবে? আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। বর্গ ম্যাট্রিক্স ছাড়া কর্ণ ম্যাট্রিক্স হইতে পারবে? না। বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু কারো কর্ণই নাই। দেখো আগের গুলো কর্ণ পাবা তুমি, কলাম ম্যাট্রিক্সে কর্ণ আছে? নাই। না। তারপর এই যে রো ম্যাট্রিক্সে কলাম আছে? নাই। তারপর অন্য যে কোনো একটা ম্যাট্রিক্স, ধর এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কর্ণ আছে? এভাবে কর্ণ হবে? হবে না। কর্ণ কি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। তাহলে বর্গ হ্যাঁ। ম্যাট্রিক্স ছাড়া কিন্তু অন্য কারো কর্ণ নাই। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে আগে কি হইতে হবে? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি শর্তগুলো লিখে দিই। হ্যাঁ, আমি বইয়ের মতো সংজ্ঞা লিখতেছি না, কারণ সংজ্ঞা তো বইয়ে আছেই, তাই না।
হুম। 1 নম্বর শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে প্রধান কর্ণের, মানে তোমার প্রধান কর্ণের ভুক্তি যা আছে যে কোনো কিছু থাকতে পারে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। প্রধান কর্ণের ভুক্তি শূন্য বা অশূন্য, কিন্তু বাকি সব কর্ণের ভুক্তি শূন্য হইতে হবে। তাহলে মেইন পয়েন্ট কোনটা মনে রাখতে হবে? 3 নাম্বারটা হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে। অন্য সব কর্ণের ভুক্তি কিন্তু শূন্য হইতে হবে। অন্য সব কর্ণের না, সরি, অন্য সব ভুক্তি। কর্ণ তো দুইটি, এই প্রধান কর্ণ বাদে বাকি সব ভুক্তি শূন্য হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। তাহলে আমরা দেখি কর্ণ কর্ণ কোনটা? দেখেন। আচ্ছা, আসতেছে লেখা। আবার ব্ল্যাক করতেছে। হ্যাঁ, এবার বলো, দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো কোনটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স এটা। এই যে প্রথমটা কর্ণ ম্যাট্রিক্স, মানে একটা যে 1 0 0। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে এটা প্রধান কর্ণের ভুক্তিগুলা হচ্ছে 1 আর 2, এর বাদে বাকি ভুক্তিগুলা কি 0 0, তাই না? হ্যাঁ, আচ্ছা, 2/2 তো বোঝা সহজ, আমি 3/3 তে যাই। এটা কি কর্ণ ম্যাট্রিক্স হইছে? হ্যাঁ, হইছে, কেন হইছে? প্রধান কর্ণ বাদে বাকি সবগুলা জিরো, তাই না? হ্যাঁ। এখন যদি আমি এখানেও জিরো আইনা দেই, কোনো অসুবিধা আছে? এটা কর্ণ ম্যাট্রিক্স হবে? হবে। হবে। বললাম এটা আচ্ছা, হবে। এরপর যদি আমি এখানে দিই, হ্যাঁ হবে। আচ্ছা, এখানে যদি আমি এ বি সি দেই, এ বি সি 0 0 0 0 0 0, এটা কর্ণ ম্যাট্রিক্স হবে? হবে হবে। না দাঁড়া। 1 0 0, না 0 0, না, যে আসতেছে একটু লেট দেখা যায় হবে। হবে না। এখন দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, এ হবে না। 0 1 আছে না। কেন হবে না? হবে না। হ্যাঁ, এই ওয়ানের কারণেই কিন্তু আমার এটা কর্ণ ম্যাট্রিক্স হবে না, ঠিক আছে। হুম। হ্যাঁ, আচ্ছা, এরপর বলো। এটা কর্ণ ম্যাট্রিক্স হবে। হবে? হ্যাঁ, কেন হবে? প্রধান কর্ণের ভুক্তি শূন্য বা শূন্য হতে পারে। প্রধান কর্ণের ভুক্তি যা খুশি তা হইতে পারে, প্রধান কর্ণ বাদে বাকি সব যদি জিরো থাকে তাইলে ওটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। তার হ্যাঁ। মানে এটা কি কর্ণ ম্যাট্রিক্স?
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে আচ্ছা তাহলে কর্ণ ম্যাট্রিক্স শেষ, এখানে কর্ণ ম্যাট্রিক্স চিনতে পারবা। এরপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সে কি হবে, কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সমান হয়। কর্ণ, প্রধান কর্ণ কি, কর্ণ ম্যাট্রিক্সে তো প্রধান কর্ণই থাকবে, তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সমান হলো, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। যেমন ধরো 0 না, এ 0 0 এ, কর্ণের দুইটা ভুক্তি কি এ না, তার মানে কি এটা স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। হ্যাঁ তারপর ধরো 5 0 0 0 5 0 0 0 5, কর্ণের প্রধান কর্ণের সবগুলা ভুক্তি কত 5, তাহলে এটা কি স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। হ্যাঁ স্কেলার ম্যাট্রিক্স চিনতে পারবা। হ্যাঁ। আচ্ছা